নমস্কার বন্ধুরা, মনীষা কুকিং অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। তবে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব না, মানডে টু স্যাটারডে বাচ্চাদের 6টা টিফিনের রেসিপি আমি শেয়ার করব আজকে। বাচ্চাদের রোজ রোজ টিফিন তৈরি করাটা মায়েদের কাছে কিন্তু একটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ বাচ্চাদের জন্য হেলদি এবং মুখরোচক দুটোই কিন্তু দরকার হয়, যাতে বাচ্চারা টিফিন বক্স খালি আনে। তাই ভাবলাম বিভিন্ন ধরনের চটজলদি এবং পুষ্টিকর স্বাস্থ্যকর টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন শুরু করি। প্রথমে আমি একটা বাটিতে এরকম ভাত নিয়ে নিয়েছি। ভাত আগের দিনও করে রাখতে পারেন বা টাটকা ভাতও দিতে পারেন। দিয়ে দিলাম একটা ডিম, দিয়ে দিলাম নুন এবং গোলমরিচ গুঁড়ো। এবার এটা আমি মেখে নেব একসঙ্গে ভালো করে। দেখুন ভাতটা মাখা মাখা হয়ে গেছে ভালো করে। এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি ঘি, আপনারা চাইলে সাদা তেল দিয়ে করতে পারেন। দিলাম আদা কুচানো, লঙ্কা কুচানো। এবার আলু ছোট ছোট করে কাটা এবং গাজর ছোট ছোট করে কাটা, এগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এগুলো অল্প একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজ কুচানো। সব সবজিগুলো একসঙ্গে ভেজে নেব। দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিলাম। এবার মেখে রাখা ভাতটা দিয়ে দিলাম। ভাতটা আমি হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। গ্যাসের আঁচটা নিভিয়ে দিলাম। রেডি আমার এগ ফ্রাইড রাইস। আমি এখানে একটা বাটিতে নিলাম 1 কাপ সুজি, দিয়ে দিলাম নুন, 1 টেবিল স্পুন চিনি, হাফ বাটি টক দই এবং যতটা সুজি দিয়েছি ততটা পরিমাণ হালকা কুসুম গরম জল। গরম জলটা দিলে সুজিটা ভালো ফুলবে। দিয়ে এটা মেখে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। পরে যদি আর একটু জল লাগে জল দেব, আপাতত সুজিটা যাতে ফোলে। এবার দিয়ে দিলাম আদা এবং কাঁচা লঙ্কা কুচানো। দিয়ে দিলাম এখানে আমি কড়াইশুঁটি এবং গাজর বয়েল করে নিয়েছি। দিয়ে দিলাম সুইটকর্নটাও বয়েল করে নিয়েছি। দিয়ে দিলাম ধনেপাতা কুচানো। এবার এগুলো ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম হাফ টিস্পুন লেবুর রস, হাফ টিস্পুন ইনো, আপনারা চাইলে বেকিং সোডাও দিতে পারেন। এবার তার উপর দিয়ে দিলাম অল্প জল। এবার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঘনত্বটা এরকম হয়েছে, আমি আর জল দিইনি, 1 বাটি জলেই হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার এরকম হাতা দিয়ে 1 হাতা আমি ফ্রাইং প্যানে দিয়ে দেবো। এটা একটু মোটা মোটাই হয়। এবার পাশ দিয়ে একটু তেল দিয়ে দিলাম। এবার এটা কম আঁচে 2 মিনিট ঢাকা দিয়ে দেব। দেখুন 2 মিনিট পরে একদিকটা এরকম লাল লাল হয়ে গেছে। আমি উল্টে দিয়ে অপর দিকটাও অল্প করে ভেজে নেব। আপনারা চাইলে একদিকটা ভাজতে পারেন। দেখুন 2 দিকটাই হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। রেডি আমার ভেজিটেবল প্যানকেক। এটা করে নেব ভেজ ফ্র্যাঙ্কি। তাতে নিলাম একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচনো এবং ক্যাপসিকামটা অল্প ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম ছানা, আপনারা চাইলে পনিরও গ্রেট করে দিতে পারেন। এবার এখানে আমি 2টো আলু সেদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, এটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম হলুদ গুঁড়ো, চাট মশলা, একটু ভাজা জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো নুন এবং দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচানো। এবার এগুলো ভালো করে মিশিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে পুরটা। এবার আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম বাটার
এবার আমি আগে থেকে রুটি করে রেখেছিলাম, সেই রুটি দিয়ে দিলাম, আপনারা চাইলে পরোটাও করতে পারেন। এবার দুদিকটা আমি বাটার দিয়ে রুটিটা একটু ভেজে ভেজে নেব। দেখুন দুদিকটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে রুটির ওপর আমি টমেটো কেচাপ ভালো করে এরকমভাবে মাখিয়ে দিলাম। এবার এরপর আমি এরকম সরু করে জুলিয়ান করে কাটা গাজর এবং পেঁয়াজ দিয়ে দিলাম। এবার যে আলু পুরটা আমি রেডি করেছিলাম সেটা এরকম লম্বা করে শেপে করে নিয়েছি, দিয়ে এটা রুটির ওপর দিয়ে দিলাম। এবার উপরে আমি একটু আবার টমেটো কেচাপ দিয়ে দিলাম, আপনারা চাইলে গ্রিন সসও দিতে পারেন। এবার যেভাবে রোল ফোল্ড করে আমি সেভাবে এটা ফোল্ড করে নেব। এভাবে ফোল্ড করে আমি একটু ফয়েল পেপারে ফোল্ড করে দেবো যাতে এটা খুলে না যায়, ভালোভাবে রোলটা সেট থাকে। তো রেডি আমার ভেজ ফ্র্যাঙ্কিস। আমি এবার করে নেব সুজির উপমা। তার জন্য 1 বাটি সুজি আমি শুকনো কড়াইতে নিয়ে নিয়েছি। এটা আমি একটু অল্প লাল লাল করে ভেজে নেব। সুজিটা একটু লাল লাল করে ভেজে নিলে উপমা করলে ঝরঝরে হবে, বেশি গলে যাবে না। সুজিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে তেল নিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা চিনেবাদাম। চিনেবাদামটা আমি লাল লাল করে ভেজে নেব। চিনেবাদামটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা আমি তেল থেকে তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে, কারি পাতা এবং কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা বিনস, গাজর এবং কড়াইশুঁটি। এগুলো একটু ভালো করে ভাজার জন্য আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার মিডিয়াম ফ্লেমে এটা আমি মিনিট 5 ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়োটাও আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম। সুজিটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে আমি দিয়ে দিলাম জল। সুজিতে জল কখনোই একেবারে দেবে না, তাহলে বেশি পড়ে গেলে সুজিটা বেশি নরম হয়ে যাবে, উপমাটা বেশি ঝরঝরে হবে না। তাই আমি অল্প অল্প করে জল দিয়ে বারবার নেড়ে নেব। এটা কিন্তু জল দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে, ঝুরঝুরে হবে না। এবার আমি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম অল্প একটু চিনি। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম নুন। সবজিতে নুন দিয়েছি তাই নুনটা একটু বুঝে দিতে হবে। এবার এগুলো ভালো করে উপমার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন রেডি আমার ঝুরঝুরে উপমা। এটা আমি নিরামিষ করেছি, আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন এতে। রেডি গরম গরম ঝুরঝুরে উপমা। এবার আমি করে নেব গোলা রুটি। তার জন্য একটা বলে নিয়ে নিলাম 1 বাটি ময়দা, দিয়ে দিলাম নুন, 1 টেবিল চামচ মতো চিনি, 2টো ডিম, এখানে আমি একটা গাজরকে গ্রেট করে নিয়েছি, একটা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি এবং আদা কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আমি জল অল্প অল্প দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে জলের বদলে দুধও ব্যবহার করতে পারেন। দেখুন ব্যাটারটা রেডি। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। এবার একটা ফ্রাইং প্যানে আমি
অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার এরকম হাতা দিয়ে এরকম আমি হাতাটা দিয়ে ছড়িয়ে দেব। এবার আমি সাইড দিয়ে এরকমভাবে তেল দিয়ে দেব। যেহেতু ডিম দেওয়া আছে তাই একটু বেশি তেল দিতে হবে, নাহলে কিন্তু আঁশটে গন্ধ বেরোতে পারে। এবার আমি মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। দেখুন এক দিকটা হয়ে গেছে, এটা আমি এবার উল্টে দিলাম। আমি দুদিকটাই একটু ভেজে নেব। দিকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো রেডি আমার গোলা রুটি। আমি কয়েকটা আঙুর দিয়ে এই টিফিনটা দিলাম। দিয়ে দিলাম গোটা জিরে, কয়েকটা কারি পাতা, একটা মিডিয়াম সাইজ কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা অল্প একটু ভেজে ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম আদা এবং লঙ্কা, কাঁচা লঙ্কা কুচানো। আদা লঙ্কাটা একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিলাম হলুদ, 2টো আলু আমি সেদ্ধ করে ভালো করে স্ম্যাশ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম খুব ফাইন করে কুচানো ক্যাপসিকাম, একটা টমেটো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা। এবার এগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন পটেটো টোস্টের পুরটা রেডি। এবার আমি এরকম স্লাইস করা পাউরুটি নিয়েছি, দিয়ে এভাবে টমেটো কেচাপ পাউরুটিতে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার যে পুরটা রেডি করেছিলাম সেইটা পাউরুটি কেচাপের ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে ছড়িয়ে নেব। এবার আরেকটা পাউরুটি দিয়ে ওপর থেকে এভাবে ভালো করে চেপে বসিয়ে দেব। একটা ফ্রাইং প্যানে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, আপনারা চাইলে বাটার দিতে পারেন। এবার পাউরুটির গুলো এইভাবে দিয়ে দিলাম। আমি লো টু মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট এটা টোস্ট করে নেব। এবার পাউরুটির ওপরে আমি এরকমভাবে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন। দেখুন একদিকটা হয়ে গেছে, আমি এটা উল্টে অপর সাইডটাও ভালোভাবে লাল লাল করে টোস্ট করে নেব। দেখুন দুদিকটা হয়ে গেছে। তো রেডি আমার ব্রেড পটেটো টোস্ট।